চট্টগ্রাম থেকে এই মুহূর্তে সরাসরি ঈদ জামাতের খবর নিয়ে আমার সাথে যুক্ত আছেন সহকর্মী আলমগীর সবুজ। যাব তার কাছে। আলমগীর সবুজ, চট্টগ্রামের জমিয়তুল ফালায় তো প্রধান জামাত হয়, এছাড়া এমএআজ স্টেডিয়াম, লালদিঘি জামে মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, অনেকগুলো জায়গায় বড় বড় জামাত হয়। জানাবেন সেই খবর, আর গুরুত্বপূর্ণ ব্যক্তি কে কোথায় জামাতে শরীক হবেন জানাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনি ঠিকই বলেছেন, চট্টগ্রামের জমিয়তুল ফালা জাতীয় মসজিদ, যেটা আমি এই মুহূর্তে যেখানে আছি, এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রতি ঈদে এখানে প্রধান জামাত অনুষ্ঠিত, আজকেও এখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঠিক 7:30 এখানে ঈদের প্রধান জামাত শুরু হবে। এই মুহূর্তে এখানে যিনি খতিব তিনি বক্তব্য দিচ্ছেন, বয়ান করছেন, তিনি ওয়াজ করছেন এবং তিনি কোরবানের নানা দিক নিয়ে এখানে আলোচনা করছেন। আপনি যেমনটা বলছেন, আসলে এই জমিয়তুল ফালা জাতীয় মসজিদ মাঠে চট্টগ্রামের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। আজকেও আপনি দেখছেন যেহেতু 7:30 জামাত, লোকজন ধীরে ধীরে আসছে এবং সবচাইতে এখানে বিশিষ্ট ব্যক্তিরা, বিশেষ করে মন্ত্রী এবং ভিআইপি যারা আছেন, সংসদ সদস্য, তারা এখানে নামাজ আদায় করেন। আমি একটু আগে এখানে দেখলাম শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নফেল এখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও আমি সংসদ সদস্যদের দেখতে পাচ্ছি, এছাড়া বিএনপির নেতৃবৃন্দ এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দকে আমি দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে আরও নেতারা আসছেন। সাধারণত এখানে চট্টগ্রামের বিভিন্ন মন্ত্রী, এমপি এবং বিভিন্ন পর্যায়ের নেতারা এখানে এই জমিয়তুল ফালা ময়দানে ঈদের জামাতে অংশ নেন এবং আজকেও সেটা হচ্ছে। এবং এছাড়া আপনি যেটা বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায়, এটাও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নামাজ অনুষ্ঠিত হচ্ছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম শহরে মোট 9টা ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলির মধ্যে আন্দরকিল্লা সহ বিভিন্ন, লালদিঘি সহ বিভিন্ন ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও চট্টগ্রামে মোট প্রায় 300 মতো জামাত অনুষ্ঠিত হবে এবং সবচাইতে বড় যে জামাত জমিয়তুল ফালা মসজিদ ছাড়া আন্দরকিল্লা শাহে জামে মসজিদ, লালদিঘির পার সহ বিভিন্ন যে 9টা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় যে জামাত অনুষ্ঠিত হবে, এগুলি হচ্ছে চট্টগ্রাম শহরের সবচাইতে বড় ঈদের জামাত। এবং আমরা দেখেছি এই জামাতকে কেন্দ্র করে কয়েকদিন থেকে এখানে কর্মযজ্ঞ চলে এবং চট্টগ্রামের যে পুলিশ প্রশাসন আছে তারা নানা ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছেন। এখানে সিসিটিভির আওতায় পুরো নামাজ আনা হয়েছে এবং আপনি নিশ্চয়ই দেখছেন এখানে প্যান্ডেলের সাথে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে যাতে মুসল্লিরা সুন্দর মতো শান্তিতে নামাজ আদায় করতে পারেন। এছাড়া আমরা দেখেছি আশেপাশে প্রচুর সংখ্যক পুলিশের উপস্থিতি দেখেছি। এখানে প্রবেশের সময় সবাইকে তল্লাশি করে প্রবেশ করানো হচ্ছে এবং সুশৃঙ্খলভাবে যাতে প্রবেশ করতে পারে এই জন্য কয়েকটা এখানে গেট রাখা হয়েছে। মোটামুটি বলা চলে যে সার্বিক যে ব্যবস্থাপনা নামাজ আদায়ের জন্য সেটা গ্রহণ করা হয়েছে এবং চট্টগ্রামের সিটি মেয়র আমাদেরকে গত পরশু এখানে তিনি জানিয়েছেন যাতে সুশৃঙ্খলভাবে সুন্দর মতো নামাজ আদায় হয়, সেই জন্য তারা সার্বিক প্রস্তুতি নিয়েছেন। এবং গতকাল এখানে এই মাঠ পরিদর্শন করেছিলেন চট্টগ্রামের পুলিশের, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়। তিনিও আমাদেরকে বলেছেন নিরাপত্তার যাতে কোনো ঘাটতি না থাকে সব ধরনের তারা ব্যবস্থা নিয়েছেন। সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং তাদের যে সমস্ত চৌকস দল আছে, সোয়াট সহ যে ডগ স্কোয়াড আছে, সবগুলো এখানে মোতায়েন থাকবে এবং চট্টগ্রামের যে সমস্ত বড় ঈদ জামাত আছে সেখানে তাদের বিশেষ যে টিমগুলি আছে সেগুলি মোতায়েন থাকবে যাতে কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি না হয়। এবং এখানে বিভিন্ন সংসদ সদস্য, মন্ত্রীরাও আস্তে আস্তে ধীরে ধীরে আসছেন এবং মুসল্লিরা আসছেন। মোটামুটি আমরা যেটা দেখেছি অন্যান্য ঈদের সময় এই বড় জামাত যেটা জমিয়তুল ফালা মসজিদ, এখানে লোকে লোকারণ্য হয় এবং ইতিমধ্যে প্রচুর মানুষের, মুসল্লির উপস্থিত এখানে হয়েছেন এবং ধীরে ধীরে পুরো মাঠটা আসলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। একটু ছোট্ট করে বলবেন চট্টগ্রামের আবহাওয়া কেমন আজ? আমি বুঝতে পারি না, আরেকবার বলবেন? বলছিলাম চট্টগ্রামের আবহাওয়া কেমন আজ, বৃষ্টির শঙ্কা আছে কিনা, আকাশের কি অবস্থা?
আবহাওয়া বেশ ভালো আছে। আমরা যেটা আবহাওয়ার পরিস্থিতি দেখছি আসলে রোদ আছে, বেশি রোদ না, মোটামুটি রোদ আছে এবং বলা চলে যে নামাজের জন্য বেশ উপযুক্ত মনে হচ্ছে এই আবহাওয়া। বেশি গরম নেই এবং বৃষ্টিরও কোনো একটা আমরা দেখছি না, আসলে বৃষ্টির কোনো ধরনের আশঙ্কা দেখা যাচ্ছে না। আবহাওয়া ভালো আছে এবং সে কারণে মানুষ, আমরা দেখছি প্রচুর মানুষ এখানে আসছে এবং অন্যান্য যে সমস্ত জামাত হবে যে সমস্ত এলাকায় সেখানেও মানুষের উপস্থিতি সন্তোষজনক। আলম সাহেব, আরেকটু বিষয় যদি একটু জানি, সেটি হচ্ছে আপনি বলছিলেন যে চট্টগ্রামের এই জমিয়তুল ফালার বাইরে আরো বড় বড় অনেকগুলো জামাত হবে, তো সেই সব জায়গাগুলোতে মানুষের যাতায়াত নিরাপত্তার বিষয়টি জানাবেন। আর সব মিলে আরেকটি বিষয়, এই যে জমিয়তুল ফালাকে সবচেয়ে বড় জামাত বলা হয়, কেমন লোকের উপস্থিতি আসলে এখানে হয়? অন্যান্য যে সমস্ত বড় জামাতের স্থল আছে, বিশেষ করে আমি যদি বলি আন্দরকিল্লা শাহে জামে মসজিদ, সেখানে সবচাইতে আরেকটা বড় জামাত অনুষ্ঠিত হয় এবং যেটা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের স্টেডিয়ামের যে মসজিদ আছে সেখানে জামাত অনুষ্ঠিত হয়, সেটা চট্টগ্রামের জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় হয়। এই সমস্ত মসজিদে আসলে নিরাপত্তার বিষয়ে আমাদেরকে পুলিশ প্রশাসন, আপনাকে একটু আগে যেটা বলছিলাম, গতকাল এখানে পরিদর্শন করেছিলেন চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের কমিশনার। তিনি বলেছেন জমিয়তুল ফালার মতো অন্যান্য যে সমস্ত বড় জামাত আছে সেখানেও তারা যাতে নিরাপত্তার কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেজন্য সব ধরনের তারা ব্যবস্থা নিয়েছেন এবং তাদের পুলিশের যে সমস্ত টিম আছে সেগুলো সেখানে পরিদর্শন করেছেন এবং মোতায়েন আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আপনি যেটা বললেন, জমিয়তুল ফালা হচ্ছে চট্টগ্রামের জাতীয় মসজিদ বলা হয় এটাকে, এবং দীর্ঘদিন থেকে এখানে বড় জামাতটাই অনুষ্ঠিত হয়ে আসছে। এবং আপনি জানেন যে চট্টগ্রামের সাবেক মেয়র এবং সবচাইতে জনপ্রিয় নেতা বলা হয় বিএম মহিউদ্দিন চৌধুরী একসময় এই মসজিদের পরিচালনার সাথে যুক্ত ছিলেন এবং তখন থেকে আসলে এই মসজিদটা আসলে চট্টগ্রামের শীর্ষস্থানীয় মসজিদ হয়ে ওঠে। এবং এই মসজিদের যে বিশাল মাঠ আপনি দেখছেন, বেশ বড় মাঠ আছে এবং এই মসজিদের সীমানাটা অনেক বড়, এই কারণে এখানে প্রচুর মানুষের ধারণ এর সক্ষমতা আছে। এই সমস্ত কারণে আসলে এখানেই প্রধান জামাতটা হয়ে আসছে, সে অনেক দিন থেকে সেটা হয়ে আসছে এবং সে ধারাবাহিকতায় এবারও হচ্ছে। এবং আমরা দেখেছি সব ধরনের বড় নেতা এবং রাজনৈতিক ব্যক্তি এবং ব্যবসায়ী সহ শুরু করে শীর্ষস্থানীয় যে সমস্ত মানুষজন আছেন, বিশিষ্ট ব্যক্তিরা, তারা এখানেই এই জামিয়াতুল ফালা মাঠেই তাদের ঈদের জামাত তারা সবসময় পড়েন এবং সে কারণে আসলে এই জমিয়তুল ফালা মসজিদের যে নামাজটা সেটা এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এটা একটা ঐতিহ্যে পরিণত হয়েছে এবং সে ধারাবাহিকতায় আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং ইতিমধ্যে মন্ত্রী এমপিরা এখানে উপস্থিত হয়েছেন, বিএনপি জাতীয় পার্টির নেতৃবৃন্দ এখানে এসেছেন এবং আলম সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ। চট্টগ্রামের ঈদ জামাতের খবরাখবর জানাচ্ছিলেন তিনি।